আমি কি কিছু ব্রেকফাস্ট করলাম মনে পড়ছে না আবার। সান ফ্রান্সিসকোর বুকে ছোট্ট একটা সাউথ ইন্ডিয়ার ট্যুর তোমাদের করিয়ে নিয়ে আসি। ঘটনাটা এমন ছিল যে আমার হঠাৎ 4টের সময় ঘুম ভেঙে যায়, আর ঘুম আসছে না। সকাল থেকে তো আমাকে রান্না বান্নায় ব্যস্ত থাকতে হবে, কিন্তু এখন কি করি? ঘুম যখন আসছে না, সময় নষ্ট করে কী লাভ? সবাই ঘুমাচ্ছে, আমি ঘুম থেকে উঠে রান্না বান্না শুরু করে দিয়েছি। আজ আমার রান্নাতে ছিল সব ধরনের কারিজ, তাই আমার বেশি সময় লাগার কথা নয়। 8টার সময় যখন সবাই ঘুম থেকে উঠেছে, হঠাৎ করে বলছে, ইস কি মেঘলা, একটু বাইরে গিয়ে খেতে ইচ্ছা করছে। আমি বললাম, যাবে একটু সাউথ ইন্ডিয়ান খেতে? বাস, তোমাদের দাদা তো নাচতে নাচতে তৈরি। তো আমি তো সেই রান্নার জামা কাপড়ে বাইরে বেরোবো না, তাই সঙ্গে সঙ্গে স্নান টান করে 8:30 পৌনে 9টা নাগাদ বেরিয়ে পড়লাম ব্রেকফাস্ট করব বলে। বাইরে গিয়ে দেখি কি মেঘলা কি মেঘলা, আর যতক্ষণে আমরা পৌঁছেছি রেস্টুরেন্টে, ঝিরিঝিরি বৃষ্টি পড়তে শুরু করেছে। এইটা হচ্ছে আমাদের পছন্দের সবচেয়ে বেস্ট রেস্টুরেন্ট সাউথ ইন্ডিয়ান, সেটা হচ্ছে মাইলাপুর। এটা প্লেজেন্টনে রয়েছে। অন্যান্য রেস্টুরেন্টগুলো যে খারাপ তা না, ওদের চাটনিগুলো খুব ব্লান্ট হয়, এখানকার চাটনিগুলো তাও একটু টেস্টি হয়। এই জন্যই আমাদের এই রেস্টুরেন্টটা অন্যান্যদের থেকে বেশি পছন্দ। এবার তুহি বলল সকালবেলা আমি এসব খেতে পারবো না, উনি তো একটু বেশি আমেরিকান হয়েছেন। তো যাই হোক, ও বলল যে আমি একটু মেদুবড়া খাবো। তুহি সকালবেলা ওই ডিম বা একটু ব্রেড এই সব ছাড়া অন্য কিছু খেতে পারে না। যাই হোক, আজ যখন মন বানিয়েছি যে সাউথ ইন্ডিয়ান খাবো তো খাবো। এবার তোমাদের বলে রাখি, তোমাদের দাদা কিন্তু নামেই বাঙালি, ও কিন্তু আধা সাউথ ইন্ডিয়ান। যেহেতু অনেকগুলো বছর ও চেন্নাই আর ব্যাঙ্গালোরে কাটিয়েছে, এই জন্য সাউথ ইন্ডিয়ান খাবারের প্রতি ওর একটা বিশেষ দুর্বলতা রয়েছে। আমরা যখন প্রথম প্রথম এখানে আসি, আমাকে ফার্স্ট কি বললো জানো? তুমি একটু ধোসা বানাবে। আচ্ছা, কনসা বাঙালি ধোসা বানাতে পারে বলো তো? আমাকে রীতিমতো ইডলি ধোসা সব কিছু বানানো বাড়ি থেকে স্ক্র্যাচ থেকে শিখতে হয়েছে, কারণ তোমাদের দাদা এগুলো খেতে খুব পছন্দ করে। যাই হোক, রিও খুব দুষ্টুমি করছিল, তার কারণ ও কিছু একটা ভিডিও তো দেখছিল, যেই ভিডিওটাতে দেখে ও বেসিক্যালি খেলছিল ভিডিওটার সাথে। ওই দেখো কি দুষ্টুমি করছে। তুই বলছে তুই খা তুই খা, ওকে খাইয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু ভিডিও দেখে ও লুকোচুরি খেলছে, নিজের সাথেই লুকোচুরি খেলছে। ও নিজে নিজেই খুশি থাকতে পারে। এটা হচ্ছে অটিজমের মেবি সবচেয়ে বেস্ট ব্যাপার। ওকে খুশি হওয়ার জন্য অন্য কারো দরকার হয় না। যাই হোক, তোমাদের দাদা আমাদের এখন চিনছে না, টপার টপ খাচ্ছে, এমন খাওয়া খাচ্ছে যে আমাদের সবার আগে ওরটাই শেষ হয়েছে। আচ্ছা, আমরা বাঙালিরা ধোসাকে যেভাবে দেখি, সাউথ ইন্ডিয়ানরা কিন্তু সেভাবে দেখে না। আমরা মনে করি যে ধোসা হতে হবে ক্রিস্পি, কিন্তু সাউথের লোকেরা, আমার কিছু কিছু এখানে যারা ফ্রেন্ডস আছে, ওরা বলে ধোসা হবে না ক্রিস্পি না সগি, এই দুটোর মাঝখানে। বেশি ক্রিস্পি হয়ে গেলে ওটা পাঁপড়, ধোসা নয়। যাই হোক, আমাদের খাওয়া শেষের দিকে তখন তোমার দাদা একজনকে ডেকে বলল একটু পড়ি এনে দেবে। সে তোমার দাদাকে পড়ি আর ঘি এনে দিল। এই দেখো, গান পাউডার দিয়ে একটা বিশেষ উপায়ে সাউথ ইন্ডিয়ানরা কিন্তু খায়। এই যে তেলের সাথে পড়িটাকে মিক্স করে এটাকে ডিপ করে খাবে। তোমার দাদা যে কি খুশি, মুখের হাসি দেখলে বুঝতে পারবে লোকটা খুশি হয়ে গেছে। শোনো, একটা ঘটনা বলি। তোমার দাদাকে মাঝে মাঝে বলি তোমার বোনটা ব্যাঙ্গালোরে রয়েছে, গিয়ে দেখা করতে হবে, খুব ইন্টারেস্ট পেয়ে যায়। কিন্তু আমি জানি বোনের সাথে দেখা করা ওর মেন উদ্দেশ্য নয়, সাউথে গিয়ে ঠুসে ঠুসে খাওয়াটাই হচ্ছে ওর মেন উদ্দেশ্য। আচ্ছা, এইসব দোকানে গিয়ে যদি ফিল্টার কফি না খাও তাহলে কিন্তু একটা ক্রাইম। আর ওরা একটা কুপন দিয়ে দেয় যাতে সবার লাস্টে গরম গরম কফি খেতে পারে। আর সাউথের বিশেষ টেকনিকে উনি একটা দারুণ স্টাইলে কফিটা বানালেন। তারপর আমাকে বললেন, শুনুন, এই যে ভিডিও করছেন, আপনি আমাকে $200 দেবেন। আমি বললাম, আপনি যে আমার ভিডিওতে আসছেন তার জন্য আপনি $400 কাজ পাবেন। তো উনি বললে, ও আপনি ব্লগিং করেন বুঝি? আমি বললাম, ইয়েস। কিন্তু খাওয়া দাওয়ার খাওয়ার পর ওই একই অবস্থা। তোমার দাদার তো কিছুই মনে পড়ে না খাওয়ার পর। আমি কি কিছু ব্রেকফাস্ট করলাম মনে পড়ছে না আবার। কফিটা খেলে মনে পড়বে। মনে পড়েছে না না? এবার মনে পড়ছে না?